আমাদের এই গ্রামে অনেকেরই সংসার চলে দিন আনি দিন খাই করে। পারভিন আর পারুল দুই বান্ধবী, তাদের সংসারও তেমনই অভাবের। স্বামীরা দিনমজুর, আয় অনিশ্চিত, তাই সংসারের হাল ধরতে তারা নিজেরাই বেছে নিয়েছে একটা পথ: মুরগি পালন আর বিক্রি। পারভিন, আজকেও তো ঘরে চাল নাই, হাটের দিন তো কাইল। জানি রে, এই মুরগিগুলোই তো এখন একমাত্র ভরসা। অভাবের সংসারে বড় পুঁজি নেই, বড় স্বপ্নও দেখার সাহস নেই। তবু পারভিন আর পারুল ঠিক করেছিল অল্প কয়েকটা মুরগির বাচ্চা দিয়েই শুরু করবে, যত্ন করে বড় করবে। তারপর হাটে বিক্রি করে যা আসবে তা দিয়েই সংসার চলবে। দেখ পারুল, এই কয়টাই আমগো পুঁজি, যত্ন না করলে তো আর কিছুই থাকবো না। কর্মুরে, যত কষ্টই হোক এই মুরগিগুলোরে বড় কর্মুই। প্রতি হাটের আগের রাতটা পারভিন আর পারুলের কাছে এক অদ্ভুত চাপের সময়। কোন মুরগি বিক্রি করলে সংসার একটু হলেও সচল থাকবে, কোনটা রেখে দিলে ভবিষ্যতে আরও ভালো দাম পাওয়া যাবে, এই হিসেবেই কেটে যায় রাত। পারভিন, এই 3টা মুরগি বিক্রি করলে চাল ডাল তো হইবই, পোলাপানের ওষুধটাও কিনতে পারমু। আর বাকিগুলো রাইখা দেই, আর একটু বড় হইলে দাম বেশি পামু। আল্লাহ ভরসা, কাল ভোরেই বাইর হমু। 2 দিন পর পর এই ভোরবেলাটা তাদের কাছে যুদ্ধের মতো। ক্লান্ত শরীর, ঘুম কম, তবু সংসারের টানে পথে নামতে হয়। মুরগির ঝুড়ির ভার কাঁধে নিয়ে তারা হাঁটে মাইলের পর মাইল। পারুল, পা দুইটা ব্যথা করতাছে, আর একটু রে, পৌঁছাইয়াই বসমু। তুই একলা না, আমি তো আছি লগে। হাটে পৌঁছে প্রথম কাজ একটা ভালো জায়গা খুঁজে বসা। বড় বড় বিক্রেতাদের ভিড়ে পারভিন আর পারুলের মতো ছোট বিক্রেতাদের জায়গা পাওয়াই যেন একটা সংগ্রাম। এইখানেই বসি পারুল, মানুষ আইসা যাইতে দেখব। আর দাম একটু বাড়ায় কমু, দরদাম তো হইবই। বিক্রি করাটা মোটেও সহজ নয়। প্রতিটা টাকার জন্য লড়তে হয়, প্রতিটা মুরগির ন্যায্য দামের জন্য কথা বলতে হয়। পারভিন আর পারুল জানে এই কয়েক টাকাই তাদের সংসারের ভিত্তি। এই মুরগির দাম কত? 250 টাকা। 200 দিমু। ভাই, এই মুরগি কত যত্ন কইরা বড় করছি, একটু বেশিই দেন। আচ্ছা, 220 দিমু। এটা একদম স্বাস্থ্যবান মুরগি, ঠকবেন না। ঠিক আছে, নিলাম তাহলে। সারাদিনের পরিশ্রম শেষে যখন হাতে কিছু টাকা আসে, তখন মুখে ফুটে ওঠে এক ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি। সামান্য টাকাটুকুই তাদের কাছে অনেক বড় কিছু। পারুল, আজকে মোট 800 টাকা হইল। ভালোই হইল, তোর ভাগ 400, আমার ভাগ 400। এটা দিয়ে অন্তত 1 সপ্তাহের চাল ডাল হইয়া যাইব। জানিস, কষ্ট হইলেও তোর লগে এই কাজটা করতে ভালো লাগে, একলা হইলে হয়তো পারতামই না। ফেরার পথটা যাওয়ার চেয়ে একটু হালকা লাগে। ঝুড়ি খালি, কিন্তু হাতে কিছু টাকা। পথে সামান্য বাজার সেরে তারা ঘরে ফেরে, যেখানে অপেক্ষায় থাকে ক্ষুধার্ত সন্তানেরা। পারুল, তোর পোলাডার ওষুধ কেনা লাগবো না? আজকেই কিনমু, অনেকদিন ধইরা জ্বরে ভুগতাছে। চিন্তা করিস না, একসাথে আছি তো। পারভিন, আবার 2 দিন পর হাট। আবার নতুন কইরা শুরু করমু, তুই থাকলে আমার ভয় লাগে না। 2 দিন পর পর এই হাটে যাওয়া, বিক্রি করা আর সংসারের প্রয়োজন মেটানো, এটাই হয়ে উঠেছে পারভিন আর পারুলের জীবনের ছন্দ। কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু তার মধ্যেও আছে একে অপরের পাশে থাকার এক গভীর আশ্বাস। অভাব হয়তো তাদের জীবনের একটা সত্য, কিন্তু সেই অভাবের মাঝেও পারভিন আর পারুল হার মানেনি। 2 দিন পর পর হাটে যাওয়া, মুরগি বিক্রি করা, এই ছোট্ট পরিশ্রমই তাদের কাছে বড় একটা সাহস, বড় একটা ভরসা।
দুই বান্ধবীর এই পথ চলা প্রমাণ করে কষ্টের মধ্যেও যদি পাশে থাকার মতো কেউ থাকে তাহলে যে কোনো অভাবও জয় করা যায়।